নৈহাটি বিজেপি মণ্ডল 2 এর পরিচালনায় ও মণ্ডল 2 এর সভাপতি গৌতম বাসুলির উদ্যোগে নৈহাটি অরবিন্দ রোডে রক্তদান শিবির সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। এই রক্তদান শিবিরে কী বার্তা দিলেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় ও জেলা সভাপতি তাপস ঘোষ মহাশয়? আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে আর1 টাইমসে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। মঞ্চে উপস্থিত আছেন আরও সম্মানীয় ব্যক্তিত্ব এবং আমার সামনে যারা বসে বা দাঁড়িয়ে আছেন সেই সকল দাদা ভাই বন্ধুদের জানাই আমি আমার গৌরব অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধু, রক্তদান মহৎদান, এর থেকে বড় কোনো দান হয় না। আমি বলবো এক বিন্দু রক্ত একটি মানুষের জীবন বাঁচাতে পারে। তাই আজকে এমন একটি মহৎ দিনে এবং কারগিল বিজয় দিবস এমন আরও একটি মহৎ দিনে আমি একজন জেলা সম্পাদকের সাথে সাথে আমার পরিচয়, আমি একজন ভূতপূর্ব সৈনিক, কারগিল যোদ্ধা। 1999 সালে এই দিনে অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে কারগিল বিজয় দিবস ঘোষিত হয়েছিল। আর আমরা পাকিস্তানকে মুখের উপর জবাব দিয়ে তাদের অধিকৃত অংশ আমরা ছিনিয়ে নিতে পেরেছিলাম। সেই সময়ও আমাদের এই ভারতীয় সেনা তার প্রতিটি রক্তবিন্দু দিয়ে এই ভারত মাতাকে রক্ষা করেছিল। এই ভারত মায়ের উপরে কোনো আঁচ আসতে দেয়নি। সেদিনও এই সৈনিকদের রক্তবিন্দু এই ভারত মাতাকে রক্ষা করার কাজে লেগেছিল। আমি প্রত্যেককে আমাদের কার্যকর্তাদের আমি অনুরোধ করব, ভারতীয় জনতা পার্টি এই পশ্চিম বাংলার বুকে শাসন ক্ষমতায় এসছে। আমরা এখন বিরোধী দল নই। আমাদের প্রত্যেকটি কার্যক্রম, প্রত্যেকটি আচরণ, প্রত্যেকটি কথাবার্তা মানুষের মাঝে ভারতীয় জনতা পার্টির ছবিটাকে দেখাবে। তাই আমি প্রত্যেকটি কার্যকর্তাকে অনুরোধ করব, আপনারা এমন একটি কাজ করবেন না যেখানে সাধারণ মানুষের ভোটে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিম বাংলায় প্রথমবার প্রতিষ্ঠিত হতে পেরেছে। তাই আমার আপনার এমন একটি কার্য দ্বারা যাতে ভারতীয় জনতা পার্টি কালিমালিপ্ত না হয়, ভারতীয় জনতা পার্টির উপরে সাধারণ মানুষের ভরসা না ভেঙে যায়, আমাদের প্রত্যেকের তার দায় ও কর্তব্য। তাই আমি অনুরোধ করব, আপনারা মানুষের পাশে থাকুন, মানুষের কষ্টে দুঃখে সাথ দিন, নিজেকে একটি সুন্দর ব্যক্তিত্ব রূপে তৈরি করে মানুষের সামনে ভারতীয় জনতা পার্টির ছবিটাকে আরো সুন্দর থেকে সুন্দর করার চেষ্টা করুন। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমি প্রত্যেকের মঙ্গল এবং সুস্থতা কামনা করে আমি আমার এই বক্তব্য শেষ করব। আর আমার সাথে আপনারা একটু সুরে সুর মিলিয়ে আপনারা বলবেন, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে জানি। অসংখ্য ধন্যবাদ ছাত্রদাকে। এরপরে আমাদের সকলের প্রিয় সুমিত্র চট্টোপাধ্যায় মহাশয়কে দুটার কথা বলার জন্য অনুরোধ করব। প্রথমে নমস্কার জানাই আমার নৈহাটি বিজেপি পরিবারকে, তারপর নমস্কার জানাই আমার এক্সটেন্ডেড এই জেলা তথা পশ্চিমবাংলার বিজেপি পরিবারকে। প্রথমে আমি আমার নৈহাটি বিজেপি পরিবারকে নমস্কার জানালাম এই কারণে, এবং তাদের কাছে আমি মার্জনাও চেয়ে নিলাম আমার দেরি হওয়ার কারণে,
যে আপনারা ভালো করেই জানেন যারা আমার সঙ্গে থাকেন যে আমার সকাল থেকে বিভিন্ন প্রোগ্রাম থাকে। আর একটা খবর আমি আপনাদের দিই, যেহেতু আমাকে থাকতে হতো হাওড়া জেলায়, আমি আপনাদের এখানে আনন্দবাজারে অলরেডি একটা ফ্ল্যাট কিনিনি, ভাড়ায় নিয়েছি, কিনবো কিছুদিন পরে। তো এবার 24/7 আমাকে এখানে পাবো। এবার আসি রক্তদান শিবিরের কথা। আমি একটু আগে আরেকটা রক্তদান শিবিরে ইউনিভার্সিটি হচ্ছে, সেখানে জয়েন করে এলাম। আমি এই প্রসঙ্গটা আনছি, তাদের নামটা আমার খুব ভালো লেগেছে, দেবদূত ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অ্যাকচুয়ালি আমরা পশ্চিমবাংলাবাসী 34 বছর আর 15 বছর যমদূত অনেক দেখেছি, দেবদূতকে দেখতে পাই। তাই আমার স্থির বিশ্বাস এই পশ্চিমবাংলা সরকার, কারণ এটা বিজেপি সরকার না, এটা পশ্চিমবাংলা সরকার, এই পশ্চিমবাংলা সরকার সত্যিই এবার দেবদূতকে দেখাবে এবং দেবদূতরা যেরকম কাজ করে, অর্থাৎ মানুষের জন্য কাজ করে, সেই দেবদূতরা মানুষের জন্যই কাজ করে। এটা আমার স্থির বিশ্বাস। তার আগে আমার একটা আমন্ত্রণ ছিল, যেখানে আমাকে প্রধান অতিথি করা হয়েছিল, যদিও আমি প্রধান অতিথি হওয়ার যোগ্য হই। এইচপি টাউন বিজয়নগর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ওখানে ওরা এই প্রথমবার আনন্দমঠ থিম রেখে পুজো করছে, দুর্গা পুজো, তাই খুঁটি পুজো ছিল। তো সেখানেও আমি একটাই কথা বলে এলাম, থিমের পুজো তোলাবাজি করে পুজোর নামে টাকা তুলে নিজের ব্যাংক অ্যাকাউন্ট অনেকেই গরম করেছে। আপনারা থিম নিশ্চয়ই করছেন আনন্দমঠের, কারণ আনন্দমঠ তথা আমাদের যেটা জাতীয় সঙ্গীত হওয়া উচিত ছিল কিনা আমি জানি না, তবে আমি তার ফ্যামিলি বলে আমি দাবি করি এটা জাতীয় সঙ্গীত হলে ভালো হতো। বন্দে মাতরম গানটা আপনারা কতজন বলুন তো আমাদের সিলেবাসে ছিল? বঙ্কিমবাবু সম্বন্ধে কটা লাইন আমাদের ইতিহাসের বইতে আছে? তো আমি একটা জিনিস বললাম যে দেখুন, আপনারা এই আনন্দমঠকে থিম করে পুজো করছেন, যে প্রজন্ম বেশিরভাগ ঠাকুর দেখতে বেরোয়, কারণ আমার বৈদ্যুতিক ঠাকুর দেখতে আমি তো পার্সোনালি বেরোই না, কারণ এত ভিড় আমার সহ্য হয় না। তো যে প্রজন্ম ঠাকুর দেখতে বেরোবে, অর্থাৎ মোটামুটি 14 থেকে 26-27 বছর যাদের বয়স, যাদের ইতিহাসের সিলেবাসে আনন্দমঠ পড়েনি, সিলেবাসে আনন্দমঠ দিতে হবে না, কারণ সিলেবাসে যদি আনন্দমঠ থাকে আমি নিজেও হয়তো সেই পরীক্ষায় ফেল করতাম। কিন্তু যারা আনন্দমঠের ভূমিকা, যারা বন্দে মাতরম ভূমিকা, এটা আমাদের স্বাধীনতা সংগ্রামে কতটা প্রয়োজন ছিল, এটা যে স্বাধীনতা সংগ্রামের বীজ মন্ত্র ছিল, এইটা কিন্তু তাদের জানানো হয়নি, কি বোঝানো হয়নি। আমাদের ইতিহাস বলতে একটা পুরো সেকশন ছিল, যে সেকশন শুরু হতো বাবরের অ্যাটাক থেকে শেষ হতো আওরঙ্গজেবের পতন অবধি। আমরা সবাই আওরঙ্গজেবের পতনের কারণ খুব পড়েছি, সেখানে কিছুটা শিবাজীকে কতটা ভিলেন হিসেবে দেখানো হয়েছে, তিনি নাকি গরিলা যুদ্ধ করতেন। কিন্তু আপনারা বলুন, যদি সত্যিই প্রথম স্বাধীনতা সংগ্রামী কেউ হয়ে থাকেন, তাহলে কিন্তু শিবাজী মহারাজ। এরকম এই বক্তব্যগুলো আমি আপনাদের সামনে, আমি জানি রক্তদান শিবিরের বাইরে যারা প্যাকপাশি গরম হয়তো ভালো লাগছে না, কিন্তু আজকে সকালের কিছু প্রোগ্রামের পরে আমার মনে হলো আমার এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। দ্বিতীয়ত আমি আরেকটা জিনিস আপনাদের অনুরোধ করব, আমি জানি অনেকেই আছেন, অনেকেই ছিলেন যারা আমাদের হয়তো সমর্থন করতেন কিন্তু সামনে আসতে পারতেন। সেই ধরনের মানুষকে আমি নিশ্চয়ই স্বাগতম জানাবো, যাদের ইতিহাসে, অর্থাৎ যাদের এই 34 বছরের ইতিহাসে মানুষের উপরে তোলাবাজি, গুন্ডাগিরি করা কোনো হিস্ট্রি নেই। কিন্তু যে মানুষরা অত্যাচার করেছে, করাপশন করেছে, তাদের আমি অনুরোধ করবো আপনারা দয়া করে তাদের হাত ধরবেন না, তাদের নিজের থেকে দূরে সরিয়ে রাখবেন।
পাশে থাকলে আমরা কালিমা লিপ্ত হব। তাই যে মানুষ আসতে পারে যে কোনো কারণে, সাংসারিক কারণেই হোক, তার জনগণের কারণেই হোক, কিন্তু তারা মন থেকে আমাদের সমর্থন করেছে, তাদের দোয়া করে এবার বলবেন বাইরে আসতে মানুষের পাশে দাঁড়াবে। আবার রিপিট করি, কিন্তু যারা খোলাবাজি করেছে, গায়ে চুরি করেছে, পঞ্চায়েতের পয়সা মেরেছে, এখনো যারা চেষ্টা করছেন আমাদের এই গেরুয়া রঙকে কলুষিত করার, কারণ এরা তো বাজারেও কিনতে পাওয়া যায়, অনেকেই গায়ে জড়িয়ে ধরে নিজেদের অনেক বড় বড় বিজেপি নেতা মনে করছেন। এবং আমি গ্রামের দিকে যে এটা দেখেওছি, এখানে কলে দাঁড়িয়ে কেউ জানে ভালো করে, তো এটা আমি দেখেওছি যে গ্রামের দিকেও এই জিনিস হচ্ছে। আমি কিছুদিন আগে গিয়েও ছিলাম, আমি এইটা প্রতিবাদ করতে বলি। আর একটা অনুরোধ আপনাদের কাছে, দেখুন আমাদের বিধানসভা আলাদা আলাদা, তার মানে আমরা অন্য বিধানসভার লোককে এখানে আসতে বারণ করছি না, আমাদের সঙ্গে মিশতে বারণ করছি না, আমাদের সঙ্গে মিশতে থাকতে বারণ করছি। কিন্তু আমাদের যেটা দৈনন্দিন রাজনৈতিক কর্মকাণ্ড, সেখানে যদি তারা ইনভলভ হয়ে যায়, তখন মানুষ ঠিক বুঝতে পারবে না যে এরা নৈহাটির বিজেপি না উপক্রমের বিজেপি। কারণ নৈহাটির বিজেপিকেই নৈহাটির মানুষ চিনবে। তাই আপনারা যারা নৈহাটির বিজেপি, আমি আপনাদের আলাদা হতে বলছি না, কিন্তু আমি বলছি সবার সঙ্গে সবার সম্পর্ক আছে। সম্পর্কে আমি বিচ্ছেদ করতে বলছি না, কিন্তু নৈহাটির রাজনৈতিক কোনো ডিসিশন, নৈহাটির যারা পদ অধিকারী আছে, আমি তাদের অনুরোধ করব আপনারা নিজেরা সেই ডিসিশনটা নিন। সেই ডিসিশনটা আপনারা যেখানে জানাবার নিশ্চয়ই জানান। কিন্তু আজকে আমার কিরকম লাগবে বলুন? আমার নিজেকে তো অক্ষম মনে হবে যদি আমার কোনো বন্ধু এসে এখানে রাজনীতি করে। তো আমি সেই বন্ধুকেও বলছি, একটু আমার উপরে বিশ্বাস রাখুন। আমি হয়তো রাজনীতিতে নতুন, কিন্তু আমি অ্যাডমিনিস্ট্রেশনে অনেক পুরনো। আমি এর বেশি আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ আমি যা বলতে চাইছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার মনের মতো প্রতিষ্ঠা তো বেশি করে বুঝতে পেরেছি, ও রাগ করে আবার আসছেন। তো ভালো খারাপ সবার মধ্যেই আছে, আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে, আমাদের পার্টির মধ্যেও আছে। সেটা আপনারা বিচার করে নেবেন। আপনারা চেষ্টা করবেন মানুষকে বোঝাতে যে এই জিনিসটা যারা বিভিন্ন জায়গায় গিয়ে এমন কিছু কাজ করছেন যেটা আমাদের পার্টি সমর্থন করে না, আমার হাত জোর করে অনুরোধ সেটা করবেন না। আর দ্বিতীয়ত, নিজের রাজনীতি নিজের করুন, নিজের জায়গায় করুন, এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় বিধায়ক মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজ্য যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট মাননীয় উত্তম অধিকারী মহাশয়। উত্তম দাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এছাড়া উপস্থিত হয়েছেন আমাদের টিটাগড়ের এক্স প্রেসিডেন্ট ধরমপাল প্রসাদ মহাশয়, দাদাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এছাড়া উপস্থিত হয়েছেন দিনের ফেলা। রক্তদান কতটা প্রয়োজন কি বলবেন? সমাজ আরে রক্তদান সব থেকে মহান দান, এই জিনিসটাই একমাত্র আমরা ম্যানুফ্যাকচার করতে পারি না। তবে ভেরি রিসেন্টলি শুনলাম যে রক্ত আবার বিক্রিও করেছে, এটা দানের রক্তই বিক্রি করেছে, শুনেও খারাপ লেগেছে। তবে এবারে তো মানুষের সরকার এসছে, এই সুযোগগুলো আর এই ব্লাড ব্যাঙ্কগুলো পাবে না। আর নৈহাটির মানুষকে ধন্যবাদ যে তারা এই রক্তদানে জয়েন করেছে, কারণ নৈহাটিতে আর একটা রক্তদান শিবির হচ্ছে, সেখানেও দেখলাম যথেষ্ট। নৈহাটির মানুষ আরও কাছাকাছি আপনাকে পেতে চাইছে, কীভাবে সম্ভব আগামী? আমি তো এক্ষুনি বলে দিলাম আমি নৈহাটিতে থাকতে শুরু করছি, আর কত কাছে আমি তো লোকের, দেখুন আমরা সিপিএম নই, আমরা লোকের বাড়িতে ঢুকে রাজনীতি করি না।
তৃণমূল নই যে আমরা লোককে জোর করে কোনো কিছু করাবো। তাই আমাকে যখন প্রয়োজন মানুষ পাবে, আর আমাকে ফোন করলে কিন্তু আমি ফোন করবো। কবে থেকে নৈহাটিতে পাওয়া যাবে আপনাকে পুরোপুরি? আজ রাত্রির থেকেই পাবো। গৌতম বাসুরির নেতৃত্বে এই প্রথম রক্তদান শিবির হলো। তাই হ্যাঁ, কি বলবেন সেই সম্পর্কে? তাহলে তো প্রথমেই ও ছয় মেরে শুরু করবে। যার গাড়ি চাবি তিনি আমাদের মঞ্চে চলে আসুন। একটা বাইকের চাবি পাওয়া গেছে 0182, যার গাড়ি তিনি চাবিটা নিয়ে যাবেন। জয়টা তুমি বড় মেয়ে চলে আসবো তো। এই রপ্তানি আমাদের মধ্যে উপস্থিত রয়েছে রাজ্যের যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট মাননীয় উত্তম অধিকারী মহাশয়। উত্তমদাকে বড় করে নেবেন সুভাষিস দা। সুভাষিস দাকে অনুরোধ করছি। भारत माता की, भारत माता की, वंदे मातरम, वंदे मातरम। भारत माता की, भारत माता की, वंदे मातरम। এখানে উপস্থিত রয়েছেন টিটাগড়েরই এসটি মোর্চার প্রেসিডেন্ট দীনেশ সেনা মহাশয়। দীনেশ সেনা মহাশয়কে বরণ করে নেবেন সন্তু মহাশয়। भारत माता की, भारत माता की, वंदे मातरम। এই পরবর্তী বক্তব্য নমস্কার সকলকে। মঞ্চে উপস্থিত রয়েছেন যুব মোর্চার রাজ্যের ভাইস প্রেসিডেন্ট উত্তম দাস, উপস্থিত রয়েছেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার প্রেসিডেন্ট ভাই বিশাল, ভাই দীনেশ, সুব্রত দা, নিতিন দা, কিষাণ মোর্চার রাজ্যের ভাইস প্রেসিডেন্ট, অন্যান্য সকলে উপস্থিত রয়েছেন। আমি শঙ্কু গাছে দেখতে পাচ্ছি, বাপ্পাকে দেখতে পাচ্ছি, গোপাল ছিল, সাথে গৌতমদা। গৌতমদা নিশ্চয়ই আশেপাশে আছে। মন্ডল দুয়ের উদ্যোগে আজকে রক্তদান শিবির, রক্তদান করার পর্ব চলছে। একটু আগে উপস্থিত ছিলেন আমাদের নৈহাটির বিধায়ক মাননীয় সৌমিত্র দা। তার অনেকগুলো খুব স্বাভাবিকভাবে পরপর অনেক প্রোগ্রাম থাকে, উনি এখন কাপায় চলে যাবেন, ওখানেও একটি রক্তদান আছে। বিষয়টা রক্ত তো আর আলাদা করে পাওয়া যায় না, তো মানুষকেই দান করতে হয়। গ্রীষ্মকালীন সংকট যেন কাটে, তার জন্য রক্তদান আমাদের সর্বত্র চলছে। মন্ডল 2-এর উদ্যোগে এই রক্তদান করার যে সংকল্প নিয়েছে সকলে, তাদের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমাদের রক্তদান করার যে কাজ প্রত্যেকটা মণ্ডলে মণ্ডলে চলছে, তার সাথে সাথে আমি জানাই, আমি সাংগঠনিক মানুষ, স্বাভাবিকভাবেই সংগঠনের কথা বলবো। সাংগঠনিকভাবে আগামী 29 তারিখ 29শে জুলাই গুরু পূর্ণিমার দিন প্রত্যেকটা মণ্ডলে মণ্ডলে গুরু পূজন হবে এবং সন্ত রবিদাসের জন্মদিন উপলক্ষে সেই দিন থেকে আমাদের তার 600 বছর তার উদযাপন হবে। এবং এর জন্য আপনাদের এই খোলা মঞ্চ থেকেই জানাই যে 29শে জুলাইয়ের পর 29শে জুলাই সব মন্দিরে, অন্তত 5টা মন্দিরে, প্রত্যেক মণ্ডলে আলোক সজ্জিত করা হবে। এটা পার্টির কর্মসূচি। ন্যাশনালি পার্টির যারা দায়িত্বে আছেন তারা এই কর্মসূচি সমাধান করবেন, সম্পাদন করবেন। আগামী দিনগুলো আমাদের অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজ করবার
সময় এসেছে এবং আগামী দিনগুলো ভারতীয় জনতা পার্টির সৈনিককে আপনাদের প্রত্যেকের সুখে দুঃখে যেন পান, তার জন্য কাজ করবার সময় এসেছে। আমরা এখানে যারা প্রত্যেকে উপস্থিত হয়েছি, আমি দেখতে পাচ্ছি মোরামের সকলেই আমাদের দলীয় কর্মী, তার পাশাপাশি বেশ কিছু দু একজন গুণীজন রয়েছে। তো তাদের সকলকে বলি যে দলীয় যে কর্মসূচি, আগাম কর্মসূচি আছে, সেই আগাম কর্মসূচিকে আমরা আরো সুন্দরভাবে পালন করব এবং আজকের রক্তদান সুসম্পন্ন হবে। যতজন রক্ত দেওয়ার কথা তার থেকে বেশি জন থাকবে, কিন্তু ব্লাডটা নিতে পারবে না, এই রকম সতর্কতা করতে হবে। সকল কার্যকর্তাকে আরেকবার শুভেচ্ছা, অভিনন্দন এবং এই রক্তদান সাফল্যমণ্ডিত হোক এই আশা রাখা। ধন্যবাদ। ধন্যবাদ সৌমিত্রকে। এবার ব্যারাকপুর যুব মোর্চার সভাপতি বিশাল জয়সওয়াল মহাশয়, আপনি আজকে এই বিরাট বলুন। যে রক্তদান শিবির আচ্ছা একটু আপনি সম্পর্কে কিছু বলবেন। গৌতম বাসুদেব নেতৃত্বে আজকে মঞ্চ উপবিষ্ট যার উদ্যোগে কার্যক্রম হচ্ছে গৌতম বাসুদেব মহাশয়, মঞ্চে উপস্থিত আছেন রাজ্য যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট উত্তম দা, উপস্থিত আছেন সন্তদা, নিপুণ দা, বিনেশেলা, সামনে যে আমার যুব মোর্চার নেতৃত্ব আছে সুমঙ্গল দে, ভাই অর্ণব, চিন্তা, সামনে সুরঞ্জিতটা বসে আছেন, দেবরাজদা। এনারা প্রতিনিয়ত কাজ করে যান যুব মোর্চা, কিন্তু মঞ্চে থাকে না, সবসময় মঞ্চের নিচে মঞ্চকে সামাল রেখে মঞ্চটা না করে যায়, তার কাজের জন্য আলাদা করে ধন্যবাদ। আজকে কার্গিল বিজয় দিবসের উপরে আমাদের এই যে রক্তদান শিবির চলছে। যখন কার্গিল বিজয় দিবস আমরা বিভিন্ন জায়গায় পালন করছি, সেই কার্গিল যুদ্ধের ইতিহাসটাও আমাদের মনে হয় যে কিভাবে আমরা হিন্দুরা দাঁড়িয়ে পাকিস্তানকে অনেক আশ্রয় বেরিয়ে গেছে আমাদের দেশের মধ্যে, অনেক ঘটনাটা বেরিয়ে গেছে আমাদের দেশের মধ্যে। ওরা তো দেশকে ডাইরেক্ট ক্ষতি করার চেষ্টা করছিল, কিন্তু এই যে আশ্রয়, আমি সবাইকে বলছি পকেটে একটু ওষুধ রাখুন। আমাদের ধর্মেন্দ্র প্রধানকে ইস্তিফা দিয়েছে, কিন্তু মনে রাখতে হবে উনি একটা ওবিসি সমাজ থেকে ছিলেন, 6 লক্ষ ওপর ভোটে উনি বিজয় এসেছিলেন। কিন্তু এরা কি বললো, আগে বললো লিক পেপার লিক হয়েছে, সেটা সত্যি দুর্ভাগ্যজনক, তার জন্য ওদের প্রোটেস্ট ছিল, সেটা মানলাম। কিন্তু তারপরে যে আমাদের জাতীয় পতাকার অপমান করা হলো, যেভাবে ভগবান শ্রী রামচন্দ্রের মায়ের নামে অপমান করা হলো, যেভাবে দেশ বিরোধী ওখানে স্লোগান চললো, যেভাবে মোদীজিকে গালাগাল দেওয়া হলো, যেভাবে মোদীজির মায়ের নামে গালাগাল দেওয়া হলো, এটা কিন্তু এরা কেউ স্টুডেন্ট ছিল না, এরা কেউ শিক্ষার্থী ছিল না, এরা কেউ ছাত্র ছিল না। দেখবেন ঘাম দেওয়া হলো, যাদের বয়স আজকে 50-এর ঊর্ধ্বে, তারা দেশকে খণ্ড করার চেষ্টা করেছিল, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। এই লড়াইটা আমাদের করতে হবে। কার্গিল বিজয় হয়ে গেছে, দেশের মধ্যে তারা এখনো বাবা পাকিস্তানকে মানে, ওদেরকে বলে দিই পশ্চিমবঙ্গ সরকার বদলে গেছে, আর আপনাদেরকে দুধের গায়ে মনে করবো না আমরা, আর আপনাদেরকে মাথা বসিয়ে আমরা সহ্য করবো না। যদি আপনারা আসলে হন, আমরা হিট মারতে রাজি আছি, আমরাও বেগুন দেবো, আমরা পেস্টিসাইড দেবো, শেষ করে দেবো যারা দেশ আর আমাদের রাজ্যকে শেষ করার চেষ্টা করছে। মনে রাখবেন, ছাত্রদের প্রতি আমাদের সহানুভূতি আছে, যে ছাত্রদের সাথে খারাপ হয়েছে তাদের পাশে আমরা আছি, যারা আদতে ছাত্র, যারা আসলে ছাত্র তাদের পাশে আছি, কিন্তু যারা ছাত্র ভেসে এসে দেশকে টুকরো করার চেষ্টা করছে, যারা পশ্চিম
পশ্চিমবঙ্গে একটা ঝামেলা লাগানোর চেষ্টা করছে, যারা বিভিন্ন জায়গায় একটা দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে, যারা ভগবান রামচন্দ্রকে অপমান করছে, যারা আমার ভারত মাতার অপমান করছে, যারা জাতীয় পতাকা অপমান করছে, তাদেরকে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা ওদেরকে মনে রাখতে হবে। আমরা সেবামূলক কাজ করছিলাম, বিগত দিনেও করেছি, আজকেও করছি, আগামী দিনেও করব, কিন্তু আজ থেকে পকেটে একটু পেস্টিসাইড নিয়ে ঘুরবেন, যেখানে 100 পোকামাকড় দেখবেন ছিটিয়ে দেবেন। ধন্যবাদ। ধন্যবাদ বিশাল জয়সওয়াল মহাশয়কে নিয়ে যারা রাজনীতি করে গেলেন আমাদের প্রতিবেশী রাষ্ট্রে, যেখানে বাংলাদেশ হিন্দুদের পার্সেন্টেজ এখন 6%, 46 থেকে 6 নেমে গেছে, কিভাবে অত্যাচার করা হয়েছে হিন্দুদের প্রতি। আমরা সেই দীপু দাসকে দেখেছি, জ্বলন্ত পুড়িয়ে মারা হয়েছে। তাই আমরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চাই। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সেই ঘোষণাই করবে। আমরা শুধু অপেক্ষায় আছি। আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন রাজ্যের যুব মোর্চার সহসভাপতি উত্তম অধিকারী মহাশয়। ভারতীয় জনতা পার্টি নৈহাটি মণ্ডল 2 উদ্যোগে সভাপতি গৌতম বাসুনিদা এবং নৈহাটি মণ্ডল 2 পরিবার, এইখানকার বিধায়ক এবং জেলা নেতৃত্ব যারা উপস্থিত ছিলেন, আমাদের প্রত্যেকটা কর্মী, শক্তি কেন্দ্র প্রমুখ, বুথ কর্মী, ভারতীয় জনতা পার্টি সরকার যেদিনকে এসে সেদিনকেই বলেছিল ভরসা ইন, ভয় আউট। আজকে নৈহাটির সাধারণ মানুষের মধ্যে আপনারা যদি দেখেন তাহলে ভরসার একটা বাতাবরণ তৈরি হয়েছে। আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প, এই অঞ্চলের সাধারণ মানুষ যাদের রক্ত দরকার তাদের রক্ত পরিষেবা দেওয়ার জন্য এখানকার বিজেপি নেতা কর্মীরা এইরকম উদ্যোগ নিচ্ছে এবং রাজ্য জুড়েই হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখলাম, আমরা গাছ লাগিয়েছি, এক পেয়ের মাকে নাম, একটা গাছ মায়ের নামে। এখানেই পার্থক্য আমরা যদি বলি বিজেপির সাথে তৃণমূলের। এখন তৃণমূল যদি ক্ষমতায় থাকতো দেখতেন গঙ্গার ধারে যত গাছ আছে কেটে বিক্রি করে দিত, বড় বড় গাছ। বিজেপির নেতাকর্মীরা গাছ লাগিয়ে বেড়াচ্ছে, বাচ্চাদের হোক বাড়িতে হোক প্রত্যেক সাধারণ মানুষকে গাছ দিচ্ছে, ব্লাড ডোনেশন ক্যাম্প করছে। সাধারণ মানুষের রক্তের প্রয়োজন এই গ্রীষ্মকালে, তাদের রক্ত পরিষেবা যাতে বাধা না পায় সেই প্রয়াস চালিয়ে যাচ্ছে। তাই আমরা আপনাদের আশীর্বাদে, সাধারণ মানুষের আশীর্বাদে সরকারে এসেছি। প্রতি মুহূর্তে প্রত্যেক সময় আপনাদের সুখে দুঃখে সাধারণ মানুষের পাশে আমাদের কর্মীরা দাঁড়াবে, আমাদের নেতৃত্ব দাঁড়াবে এবং এই রকম সামাজিক কাজ আমরা সবাইকে আহ্বান করব। সবাই এই রকম কাজে সহযোগিতা করুন এবং আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করুন। একটা দুর্নীতিমুক্ত সমাজ, একটা সুস্থ স্বাভাবিক শান্তি শৃঙ্খলা সম্পূর্ণ সমাজ নৈহাটি অঞ্চলে যাতে গড়ে ওঠে এবং অতীতের দুর্বিষহ অভিজ্ঞতা থেকে যাতে আমাদের এই অঞ্চলের সাধারণ যুবকরা বেরিয়ে আসতে পারে, যাদের মনে ভয় থাকতো। এই নৈহাটি অঞ্চলে যখন অভয়ার প্রতিবাদ হচ্ছিল, এখানকার তৃণমূলের চেয়ারম্যানের সুপুত্র না কুপুত্র বলবো, সাধারণ কর্মীদের যেভাবে অত্যাচার করেছিল রাত্রিবেলা, সেই রকম কোনো সামাজিক আন্দোলন তো আজকে দিল্লিতেও হলো। আমাদের শিক্ষামন্ত্রী রাষ্ট্রধর্ম পালন করে পদত্যাগ করলেন, যদিও তার কোনো দোষ ছিল না। এটাই পার্থক্য বিজেপির সাথে। তাই আমরা সামাজিক আন্দোলনকে আন্দোলনের মতো চলতে দেব। দুর্গাপুজো হোক, কালী পুজো হোক, মন্দির হোক, নিজের মতো করে চলবে। ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীর জন্য রাত্রিবেলা 2টোর সময় মন্দির খুলতে হবে না, এটা আমি মনে করি। সকলে ভালো থাকবেন। এই অঞ্চলের সকল মানুষের সাথে আমাদের এই মণ্ডল নেতৃত্ব সবসময় আছে এবং সকলকে ধন্যবাদ। উদ্যোক্তারা যারা এত সুন্দর উদ্যোগ নিয়েছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। বন্দে মাতরম। আমাদের মধ্যে ডাক্তারবাবু আর্য মিত্র দে মহাশয়, আমি তাদের মঞ্চে ডেকে নিচ্ছি। ডাক্তারবাবু আপনি মঞ্চে আসুন, আপনার আসুন, ম্যাডাম আসুন। ডাক্তার আর্য মিত্র দে মহাশয় তিনি মঞ্চে উপবিষ্ট। আমাদের এখন এই রক্তদান শিবির সম্পর্কে মণ্ডল সভাপতি সুব্রত দাস মহাশয় কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা করবেন। ভারত মাতা কি। ব্যারাকপুর সাংগঠনিক জেলার নৈহাটি মণ্ডল 2 এর পক্ষ থেকে, নৈহাটি মণ্ডল 2 এর সভাপতি
গৌতম বাসুলির নেতৃত্বে এই অরবিন্দ রোডে রক্তদান শিবির হচ্ছে, এটা খুব আনন্দের কথা। এটা ভাবুন, আর কিছুদিন আগে, আর কয়েক মাস আগে এই অরবিন্দ রোডের অবস্থা কি ছিল? অরবিন্দ রোডে একটা বিজেপির কোনো ছেলে দেখলেই তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অশোক চ্যাটার্জি এবং অভিষেক ওনার ছেলে, কি নাম যেন খেয়াল নেই, অভিজিৎ চ্যাটার্জি, এরা গুন্ডামি করতো, মারতো। বিজেপির কোনো ছেলেকে দেখলে বা বিজেপির কোনো প্রোগ্রাম হলেই এরা অত্যাচার করতো, এই অশোক চ্যাটার্জি এবং অশোক চ্যাটার্জির ছেলে। তা আমাদের আজকে খুশির দিন, আজকে আমাদের এই পশ্চিমবঙ্গ মানুষ এবং নৈহাটির মানুষ যে দুহাত ভরে আশীর্বাদ করেছে, তাই আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের শুভেন্দু অধিকারী এবং আমাদের নৈহাটির আমাদের বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়, তারা আমাদের সবসময় বলেছে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে দুহাত ভরে আশীর্বাদ করেছে, সেই পশ্চিমবঙ্গের মানুষ এবং নৈহাটির মানুষ যাতে সুস্থ থাকে, সবল থাকে, তার জন্য প্রত্যেক ওয়ার্ডে যাতে রক্তদান শিবির হয়, এইরকম রক্তদান শিবির সবাই করুন। আর রক্তদান শিবির করলেই হবে না, মানে রক্তদান শিবির করলে সব মানুষ যাতে রক্তের কার্ড পায়, মানুষ যাতে আমাদের কাছে আসে এবং এসে রক্তের কার্ডটা পায় এবং রক্তের কার্ড পেয়ে যেন তারা সুবিধা পায় এবং তাদের বাড়ির মানুষ যেন সুস্থ হয়। তাই জন্য আমরা চারিদিকে, শুধু পশ্চিমবঙ্গে নয়, নৈহাটিরও প্রত্যেক কটা ওয়ার্ডে আমরা রক্তদান শিবির করছি এবং সবাই যার রক্তের প্রয়োজন হবে অবশ্যই আসবেন, আমাদের গৌতম বাসুলির সাথে যোগাযোগ করবেন, রক্তের কার্ড অবশ্যই পাবেন। আর যারা রক্ত দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রক্ত যারা দেবেন তাদেরকেও বলি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা রক্ত দিতে এসেছেন। রক্ত দিন, রক্ত তো একটা মহৎ দান, রক্ত হচ্ছে জীবন দান, রক্তের মতো দান কোনো কিছু হয় না। আজকে আমরা রক্ত দিতে যারা এসেছে তাদেরকে ভালো করে অ্যাকচুয়ালি মনন করার দরকার, তারা যারা রক্ত দিচ্ছে তাদেরকে ধন্যবাদ জানানোর দরকার। তাই তাদেরকে আমি দূর থেকে ধন্যবাদ জানালাম। তারা রক্ত দিক এবং সুস্থ থাকুক, ভালো থাকুক, তার ফ্যামিলিও যাতে সুস্থ থাকে, ভালো থাকে। তাই আমরা বলবো, রক্তদান করলে কোনো ভয় নেই, রক্তদান করা উচিত। আর রক্ত কাছে বা কোনো কারখানায় তো হয় না, আপনার এরকম কোনো ব্যাপার না যে রক্ত দিলে হয়তো 1 মাস ধরে হয়তো 4টে করে বা 2টো করে মুরগির ডিম খেতে হবে বা খাসির মাংস খেতে হবে। গরিব মানুষ ভাবছে আমি যদি রক্ত দিই তাহলে আমাকে এইসব খেয়ে আবার রক্ত পরিপূর্ণ করতে হবে, কিন্তু তাই নয় বন্ধু। এই রক্তদান আপনি যে করছেন, আপনার যদি সাত্বিকভাবে আপনার সেই রক্ত পরিপূর্ণ হয়ে যাবে, চাল ভাত পেয়েই হবে, আপনাকে আপেলও খেতে হবে না, খাসির মাংস খেতে হবে না। তাই ভয় পাবেন না। যারা রক্ত দিতে চাইছেন, অনেকে ভাবছেন এরকম, আপনারা সে রক্ত দিয়ে নেন। রক্ত দিলে শরীর সুস্থ থাকে, রক্ত দিলে আপনি সবল থাকবেন, রক্ত দিলে আপনার মনের সাহস বাড়বে, রক্ত দিলে আপনার শরীরের রোগ নির্মূল হবে। তাই রক্ত দিন, রক্ত দিয়ে ভয় পাবেন না। আবার অনেক মহিলারাও এখন রক্ত দিচ্ছে, আবার অনেক মহিলারাও রক্ত দিতে ভয় পাচ্ছে। মহিলাদেরও বলবো, রক্ত দিতে ভয় পাবেন না। অনেক মহিলারা ভাবছে না, আমাকে তো আবার কালকে সকালবেলা উঠেই আমার হাজবেন্ডকে খাবার দাবার তৈরি করে দিতে হবে, ছেলেকে স্কুলে পাঠাতে হবে, তারও খাবার দাবার করতে হবে, তা আমি রক্ত দিলে 7 দিন আমাকে শুয়ে থাকতে হবে, কাজকর্ম করতে পারবো না। মহিলারা অনেক সময় ভাবে, কিন্তু মহিলাদেরও আমি বলবো, মহিলারা আমাদের মায়ের মতো, বোনের মতো। তাই মহিলাদের বলবো, তারা আপনারা রক্তদান করুন। রক্তদান একটা জীবন দান, আর রক্তদান করলে আপনার 7 দিন ঘরে শুয়ে থাকতে হবে না, আপনার শরীর আরও চরমনে হয়ে যাবে, আরও আপনি সুস্থ হয়ে যাবেন।
আপনাকে আপেল খেতে হবে না, খাসির মাংস খেতে হবে না, আপনি যেরকম প্রতিদিনের ন্যায় যেরকম কাজ করেন আপনি কাজ করতে পারবেন। যাই হোক, বেশি কথা বলবো না, আমার পরে অনেক বক্তা আছে। রক্তদান করুন, রক্তদান করলে আমার দেশ বাঁচবে, আমার সমাজ বাঁচবে। আমাদের এই নৈহাটির মানুষ যারা আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায়কে দুহাত করে আশীর্বাদ করেছে, সেই নৈহাটির মানুষ যেন সুস্থ থাকে, সবল থাকে, তার জন্য আমরা রক্তদান শিবির যেরকম করছি এরকম আরও সব ওয়ার্ডে ওয়ার্ডে করবো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ভারত মাতা কি জয়। আর আমি একবার এখানে আমি বলবো, তাপস ঘোষ জিন্দাবাদ, তাপস ঘোষ জিন্দাবাদ। একবার সবাই মিলে বলুন, আমাদের জেলা সভাপতি, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ জিন্দাবাদ। গৌতম বাসু, সবাই মিলে একবার বলুন, এত সুন্দর রক্তদান শিবির করেছে, গৌতম বাসুলি জিন্দাবাদ। জোরে জোরে, গৌতম বাসুলি জিন্দাবাদ, গৌতম বাসুলি জিন্দাবাদ। সৌমিত্র চট্টোপাধ্যায় জিন্দাবাদ, সৌমিত্র চট্টোপাধ্যায় জিন্দাবাদ, সৌমিত্র চট্টোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ জানাই। ভারত মাতা কি। ও মেমন্ত্র দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন ডক্টর আর্য মিত্র মহাশয়কে। বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ওনার ওয়াইফ সহধর্মিনী, ওনার সহধর্মিনী আমাদের মঞ্চে আছেন, তাকে উত্তরীয় প্রিয়ে আমরা জ্ঞাপন করবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম। ডাক্তার বাবু, আপনি আজকের এই রক্তদান মহৎ উৎসবকে, মহৎ দান, এই বিশেষ সমাজ সেবামূলক যাগযজ্ঞে যারা উপস্থিত আছেন তাদের আমি প্রণাম জানাই, এবং যারা রক্তদান করতে এসছেন এবং সকাল থেকে যারা রক্তদান করেছেন, সেই সমস্ত বীর দাতা যারা পরের জন্য রক্তদান করছেন, আরেকটা প্রাণীর জন্য নিজের রক্তদান করছেন, সেই সমস্ত বীর দাতাদের আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এবং এই বিশেষ অনুষ্ঠান, এই মহান উৎসবে যিনি আয়োজন করেছেন বা যারা আয়োজন করেছেন, সেই আয়োজক, সেই সমাজসেবামূলক আয়োজক নৈহাটি মণ্ডল 2 এবং তার যে সভাপতি গৌতম বাসুলি মহাশয়, তাদের আমি শ্রদ্ধা জানাই, সাধুবাদ জানাই এবং তাদের প্রশংসা করি যে তারা এই ধরনের সমাজসেবামূলক কাজে আয়োজন করেছেন। রক্তদান এক মহৎ দান, রক্তদান একমাত্র দান যেখানে একটা মানুষ সরাসরি সে নিজের রক্ত দান করে আরেকটা মানুষের প্রাণ বাঁচায়। এর চাইতে বড় দান, এর চাইতে মহৎ দান আমাদের খুব কম সুযোগ আমরা পাব। রক্তদানেরই মতো আরও কিছু দান আছে যে ক্ষেত্রে মানুষ নিজের অঙ্গ দান করে আরেকটা মানুষের প্রাণ বাঁচায়। তাই রক্তদান, নিজের অঙ্গ দান, লিভার কিডনি ট্রান্সপ্লান্টেশন, চক্ষু দান, এই ধরনের যে দান, সেই দান হচ্ছে মানুষের শ্রেষ্ঠ দান, বিশেষ দান, মহৎ দান। এবং এই ধরনের যারা দাতা তারা কিন্তু বীর দাতা, তারা সমাজের প্রকৃত বন্ধু, তারা নিজের শরীরের থেকে রক্ত দিয়ে অঙ্গ দান করে আরেকটা মানুষের প্রাণ বাঁচায়। তাই রক্তদান মানে প্রাণ দান, রক্তদান মানে জীবন দান। আর রক্তের কোনো বিকল্প নেই সেটা আমরা জানি, যার জন্য রক্তের কোনো প্রয়োজন হলে রক্ত দিয়েই সেই মানুষের প্রাণ বাঁচাতে হয়। পয়সা দিয়ে, টাকা পয়সা দিয়ে দামি ওষুধ কিনে সেই রক্তের বিকল্প পাওয়া যায় না। আর আপনারা যে রক্তদান করছেন সেই রক্ত ব্লাড ব্যাংকে যায়, সেখানে স্টোর করে রাখা থাকে এবং এই ব্লাড কিন্তু দীর্ঘদিন ওষুধের মতো লং টাইমে এগুলোকে স্টোর করে রাখা যায় না, যার জন্য
ধারাবাহিকভাবে এই রক্তদান উৎসবের আয়োজন করা হয়ে থাকে, এই ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়ে থাকে এবং সেখানে ধারাবাহিকভাবে এই দাতাদের রক্ত সংগ্রহ করা হয় এবং সেটা ব্লাড ডোনেশন ব্যাংকে পাঠানো হয়। তার কারণ এই ব্লাড কিন্তু দীর্ঘদিন সঞ্চয় করে রাখা যায় না এবং এই রক্তের যে রক্ত কণিকা থাকে তার ভেতরে বিভিন্ন ধরনের থাকে, যেমন হোয়াইট ব্লাড কর্পাসেলস আমরা বলি, শ্বেত রক্ত কণিকা, একটা আছে আরবিসি বলি আমরা, রেড ব্লাড সেল কর্পাসেলস, আরেকটা আছে প্লেটলেট, এরকম বিভিন্ন ধরনের রক্তের কণিকা থাকে। তাদের এক একজনের লাইফ স্প্যান এক এক রকম। এইবার ধরুন কারো প্লেটলেট লাগবে, আপনার রক্ত থেকেই প্লেটলেটটা আইসোলেট করে দেওয়া হবে, কিন্তু সেটা কিন্তু দীর্ঘদিন রাখা যাবে না। আরবিসি হবে রক্ত, আরবিসি যেটা রেড ব্লাড কর্পাসেল, সেটা 120 দিন 3 মাস অবধি থাকে, কিন্তু সব রক্ত কণিকা অতদিন থাকে না, যার জন্য ধারাবাহিকভাবে আমাদের দাতার প্রয়োজন। এবং আপনারা সবাই জানেন যে রক্তদানে কিন্তু মানুষের কোনো ক্ষতি হয় না। যারা সুস্থ তারা এই মহৎ দান রক্তদান করলে সেই রক্ত কিন্তু স্বাভাবিক খাবারে সাধারণ জীবনযাপন করলে সেটা আবার ফিল আপ হয়ে যায়, যার জন্য চিন্তার কিছু নেই। সুস্থ মানুষ তারা নিশ্চিন্তে রক্তদান করতে পারেন, নিজের রক্ত দান করে আরেকটা মানুষের প্রাণ বাঁচাতে পারেন। এই মহৎ দান এবং এই মহাপুণ্যের আপনি এক ভাগিদার হতে পারেন রক্তদানের মাধ্যমে। এই বলে সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে, ভারত মাতাকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য भारत माता की, भारत माता की, वंदे मातरम, वंदे मातरम। টুপিটা তোলো। আমাদের মধ্যে বহু মানুষ এখানে আজকের এই মহতী রক্তদান উৎসব অনুষ্ঠানে উপস্থিত যে বিশিষ্ট মানুষজন আছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই এবং আমাকে যে অনুষ্ঠানের উদ্যোক্তারা আমন্ত্রণ জানিয়েছেন এবং কিছু বলার জন্য অনুরোধ করেছেন এর জন্য আমি তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা থাকব। তো রক্তদান বিষয়ে বলার কথা সেটা হচ্ছে, আপনারা জানেন যে এই রক্তের গ্রুপ যখন আবিষ্কার হয়েছিল সেটা বিগত শতাব্দী দ্বিতীয় দশকের মধ্যবর্তী সময়। এই রক্তের গ্রুপ যে এখন আমরা যেটা জানি সবাই, তো সেই রক্ত কত বড় একটা মানুষের জীবনদায়ী কাজ করতে পারে সে সম্পর্কে একটা বিশেষ গবেষণামূলক কাজও বহু হয়েছে। তার মধ্যে একটা উল্লেখ এখানে করছি যে প্রথম বিশ্বযুদ্ধের সময়, যেটা 1914 সাল নাগাদ শুরু হয়েছিল, সেই সময় যে অসংখ্য সৈনিক মারা গিয়েছিলেন তার অন্যতম কারণ যে তারা যুদ্ধে আহত হয়েছে এবং সেই আহত হওয়ার জন্য তাদের শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়ে গিয়েছে এবং এই প্রচুর পরিমাণ রক্তক্ষরণের জন্য তাদের শারীরিক যে লড়াই করার ক্ষমতা শারীরিকভাবে তারা করতে পারেননি এবং তার ফলে ক্রমে ক্রমে মৃত্যুমুখে পতিত হয়েছে।
কিন্তু পরবর্তীতে যখন রক্তের গ্রুপ ইত্যাদি আবিষ্কার হলো এবং সেটা দেখা গেল যে মুমূর্ষু মানুষের যাদের রক্তের প্রয়োজন বিভিন্ন অসুস্থতা, সেই ক্ষেত্রে এই রক্তের যোগান কে দিতে পারে? রক্ত হচ্ছে এমন একটা এলিমেন্ট মানুষের শরীরে, যেটা কিন্তু এখনো পর্যন্ত এবং আজ পর্যন্ত কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব হয়নি। তাহলে কারা রক্ত দিতে পারেন? একমাত্র মানুষই মানুষের শরীরে রক্ত দিতে পারে। তাই আমরা এখানে যারা রক্তদান উৎসবের মধ্যে রক্তদান করছেন, তাদের উদ্দেশ্যে আমরা আমাদের অন্তরের শ্রদ্ধা তো জানাবই, এবং সঙ্গে সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলা দরকার যে তারা কিন্তু জ্ঞানী বা অজ্ঞানী একজন মুমূর্ষু মানুষের জীবনদান করার পথে কিছু তাদের দেহের রক্ত দিয়ে সাহায্য করলেন। এটা কিন্তু অন্য কেউই করতে পারে না, এর জন্য মানসিকতা এবং ইত্যাদি দরকার। এবং এর আগে আপনারা শুনেছেন, অনেকেই বলে গেছেন যারা উপযুক্ত লোক, ডাক্তার বা ইত্যাদি, যে রক্তদান করলে কখনোই শরীরের ক্ষতি হয় না, এবং যা রক্ত দেওয়া হয় তার 3-4 মাসের মধ্যে শরীর নিজেই তা আবার পূরণ করে নেয়। এই যে বিষয়গুলো, এগুলো আপনারা জানেন না। কিন্তু আরও আরেকটা কথা, একটা সময় খুব ভালো স্লোগান উঠেছিল এবং এখনও কোথাও কোথাও দেখতে পাই যে 4টে লাইন, যে সময় তুমি হার মেনেছ, সময় তুমি হার মেনেছ, রক্তদানের কাছে 5টি মিনিট করলে খরচ, একটি জীবন বাঁচে। তো একটি নয়, এখন যে নতুন প্লাজমা ইত্যাদি সেপারেশন হচ্ছে, 1 ইউনিট রক্ত যারা দিচ্ছেন, আমার মনে হয় একটি জীবন নয়, বেশ কয়েকটি জীবন 1 ইউনিট রক্তের মাধ্যমে বেঁচে যেতে পারে। তো যাই হোক, এই বিষয়গুলো বিস্তারিত বলার আর অপেক্ষা রাখে না। এখানে শুধু একটাই কথা বলা, যে যারা বিপক্ষকেই ধন্যবাদ দেবো, যারা রক্ত দিচ্ছেন তারা তো আমাদের কাছে বিশেষ কৃতজ্ঞতাভাজন, এবং তাদের আমরা বিশেষভাবে আন্তরিক শ্রদ্ধা জানাই। এবং একই সময়ে জানাবো যে উদ্যোক্তাদের মাধ্যমে এই রক্তদান উৎসব সংগঠিত করা সম্ভব হয়েছে, তাদের মধ্যেকার যে মানবিকতা বা মানব ধর্ম পরিপালন করার যে একটা অভিপ্সা, সেই অভিপ্সা তাদের মধ্যে আছে বলেই আজ এই এত বড় একটা অনুষ্ঠান তারা সংগঠিত করতে পেরেছেন, এবং এতক্ষণ পর্যন্ত সুষ্ঠুভাবে এটা সম্পন্ন হচ্ছে। আমি এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন এবং সর্বতোভাবে সাফল্য কামনা করি। ধন্যবাদ। এলো আর হাত ধরিয়ে নখ যাবে দেখলে প্রমাণ দেখতে এলো মানুষ ধরার দল, গর্বে যার অন্ধ তোমার সূর্য আর আলোর চোখের বর বদল লগ্ন করল আপন নির্লজ্জ মানুষতা। তোমার ভাষাহীন গঙ্গারে বাষ্পা আকুল হল অরণ্য পথে কঙ্কির ফুল ধরে তোমার রক্ত অস্ত্রতে মিশে দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সবুজ পারি সেই মধ্যে তাদের পাড়ায় দেবতার নামে শিশুরা পেয়েছিল মাঙ্গি করে কবির সঙ্গীত ছিল আরাধনা।
যখন দৈত্য গহ্বর থেকে ঘোষণা পেরিয়ে এলো, অশুভ ধরতে ঘোষণা করলো বিরঞ্জন কাল, এসো এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যাল শেষ রশ্মি পাবে, বরং দাঁড়াও মনোহারা মানবীর দ্বারে, বরং ক্ষমা করো এই গোলাপের মধ্যে, সেই হোক তোমার চক্ষুতার সেই পূর্ণ বাণী, সেই হোক তোমার চক্ষুতার সেই পূর্ণ বাণী। আমাদের এই রক্তদান পেটে রক্তদান দিচ্ছেন 60 জন, সংখ্যা অনুযায়ী 60 জন অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে, আরো রক্তদাতা অপেক্ষা করছে, তারা রক্ত দেবেন। যারা দিতে চাইছেন মনস্থির করবেন, তাদের কাছে করবেন না। নমস্কার। এই মন্ডলের রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এবং যে পুণ্যভূমিতে অনুষ্ঠিত হচ্ছে সেটাই আমাদের কাছে সব থেকে গর্বের, কারণ এরকম স্থানে আমরা যাতে সমাজের মহৎ কাজগুলো করতে পারি, তাই বড় মা হয়তো আমাদেরকে নিয়ে এসছে। রক্তদান মহৎ দান, সেই রক্ত যারাই এই প্রচেষ্টা করে তাদের সবাইকে অভিনন্দন। এই মণ্ডলের সভাপতি ভাই গৌতম, দীর্ঘদিন ধরে আমরা একসাথে রাজনৈতিক লড়াইয়ের অভিজ্ঞতা সাক্ষী, এবং তার সাথে যারা রয়েছেন তার মণ্ডলের সবাইকে অভিনন্দন। এই রক্ত কোনো কারখানায় তৈরি হয় না, রক্ত মানুষের শরীরেই তৈরি হয়। তাই সেই রক্তটা দেওয়াটা আমাদের কাজ। এরকম রক্তই হয়তো 4 তারিখে একটু উল্টো পাল্টা ব্যাপার হয়ে গেলে কত রক্তই আমাদের রাস্তায় পড়ে থাকতো। তাই আমরা ভারতীয় জনতা পার্টির যারা আমরা জানি যে রক্তটা আমাদের বেরিয়ে যেত বড় মার আশীর্বাদে, সেই রক্তটাই মানুষের কাজে যাতে লাগে তার জন্য আমরা এই প্রচেষ্টা করেছি। কারণ এই রক্তটাই আমাদের মূল ছিল, এই রক্তটা দিয়েই আমরা পশ্চিমবঙ্গকে বদলাতে পেরেছি। এবং সত্যি যদি এই রক্ত কোনো কারখানায় বা কোনো কুটির শিল্পে তৈরি করা যেত, তাহলে দেখতেন এটা নিয়ে বড় স্ক্যাম বিগততে ধরা পড়ত। তাই আমরা যারা রক্তদান শিবিরে আয়োজিত করেছি বা এবং আমরা সম্মিলিত হয়েছি, যারা রক্ত দিচ্ছেন তাদেরকে তো ধন্যবাদ দিয়ে ছোট করবে না, কারণ যারা দেন না, যারা ভাবেন যে আমি দেবো কেন, সবাই মাথায় রাখবেন শরীর আছে, আজকে ভালো আছে কালকে খারাপ হতেই পারে। আপনার না হোক আপনার আত্মীয় হবে বা কারোর হবে। তো সেই সময় যখন হসপিটালে বলবে যে একটু 1 বোতল রক্তের দরকার, তখন কিন্তু আপনার বিবেককে আপনি প্রশ্ন করে একবার দাঁড়িয়ে যাবেন যে আমি কি কোনো কারোর জন্য রক্ত দিয়েছিলাম, আমি কি কারোর উপকার করতে পেরেছি। সেই প্রশ্নটা যাতে আপনাকে না নিজেকে করতে হয়, তার জন্য সবাই একবার রক্ত দিয়ে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারে। তাই রক্তটা দান করা
এটা আমরা দান বলছি, আমরা দান করতে চাই না, আমরা রক্ত একটা মানুষের হয়ে আর একটা মানুষের শরীরে বয়ে দিয়ে যেতে চাই। এমন অনেক রোগ আছে, যেমন থ্যালাসেমিয়া রোগী, তারা সপ্তাহে সপ্তাহে রক্ত পরিবর্তন করে বেঁচে থাকে। হয়তো আপনার বাড়ির আশেপাশে কোনো থ্যালাসেমিয়া রোগী হয়তো আপনার রক্তই বেঁচে থাকে, সে হয়তো পরিবেশটা দেখতে পাচ্ছে আর আপনার তার শরীরে রক্ত উৎপাদন হচ্ছে না, কিন্তু আপনি ভাগ্যবান, আপনি বড় মার আশীর্বাদে সেই উৎপাদন ক্ষমতা নিয়ে আপনি বেঁচে আছেন। তাই সবাইকেই বলবো রক্ত দান করুন, এবং যারা উদ্যোক্তা তাদেরকেও বলবো রক্তটা যাতে সঠিক জায়গায় যায়। এর আগের মতন কোনো বনে বাজারে বা কোথাও পড়ে থাকতে অনেক রক্ত নষ্ট হতে দেখা যায়, সেটাও কিন্তু আমাদেরই দায়িত্ব খেয়াল রাখা। তাই এই মণ্ডলের সমস্ত সদস্যদের আবারও গৈরিক অভিনন্দন। এত সুন্দর একটা সুষ্ঠু কাজ এবং মহান কাজ করছেন, ভারতীয় জনতা পার্টির সবার পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাইয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অসাধারণ তার ঐক্লান্তিক প্রচেষ্টা এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সম্মিলিত প্রচেষ্টা আজকে এই ঐতিহাসিক অরেঞ্জ রোডে রক্তদান শিবির আমরা অনুষ্ঠিত করতে চলার ভাতের হাড়ি ভাবলে এটি জাতি উজান। এখন দেখি ভারত জোড়া ফাঁসি মরা মানুষ নাই আজ আছে শুধু যাচ্ছি আগে সত্তা হওয়া জানিস নাকি ধর্ম কিছু কর্ম সম সফল তাকে কিভাবে ভাঙতে পারে সম্মান করলেন ডাক্তার জগদীশ সরকার। বন্দে মাতরম, বন্দে মাতরম। ডাক্তারবাবু একটু দেরি হয়েছে হয়তো, কিন্তু তিনি কথা বলেছেন আমাদের আজকের এই মহৎ উৎসবে তিনি অংশগ্রহণ করেছেন। ডাক্তারবাবু এখানে আসতে পেরে খুবই গর্বিত অনুভব করছি, এবং আজকের এই শুভ প্রচেষ্টাকে, এই উদ্যোগকে ভীষণভাবে উৎসাহিত করার জন্যই আমরা সবাই সচেষ্ট হব এবং আগামী দিনে হব, এটা অবশ্যই যেন আমাদের অঙ্গীকার হয়। আমরা সবাই জানি যে রক্তের কোনো বিকল্প হয় না। একজন মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার রক্তের প্রয়োজন হয়। আমরা কোনো রকমভাবেই কোনো কৃত্রিম পদ্ধতিতে যে জিনিসটা আমরা তৈরি করতে আজও পারিনি, বিজ্ঞানও পারেনি, সেটা হচ্ছে এই রক্ত। এই রক্ত শুধুমাত্র একজন মানুষকে আর একজন মানুষের থেকে নিয়ে দিতে হয়, এবং এর মাধ্যমে আমরা প্রত্যেকে একটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই এবং আমাদের ভেতরে এক ঐক্য সুদৃঢ় হয়। এই প্রচেষ্টা দিনের পর দিন চলতে থাকুক, এই উদ্যোগ আরও প্রসারিত হয়। এখন আমরা সরকারি হাসপাতালে যুক্ত থাকার কারণে জানি যে বহু মানুষ রক্তের সংকটের জন্য বহু সমস্যায় ভোগ করেন। এই ধরনের যে মহতী উদ্যোগ তা আরও ছড়িয়ে পড়ুক, আরও বিশালভাবে এই অনুষ্ঠিত করা হোক, এবং আগামী দিনে আমাদের যে রক্তের সংকট তা থেকে আমাদের সাধারণ মানুষরা মুক্তি পাবেন, এই আশা রেখে এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ডাক্তারবাবুকে অজস্র ধন্যবাদ। ধন্যবাদ সঞ্চালক মহাশয়কে। মঞ্চে উপবিষ্ট আছে আমাদের রাজ্য কিষাণ মোর্চার সহসভাপতি নিপুণ ব্যাপারী মহাশয়, এবং উপস্থিত আমার সকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে আমি কৃতজ্ঞ। আজকের এই এত সুন্দর অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার পেছনে যাদের অবদান, সেই মণ্ডল 2 এর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, তাদের জন্য একটা জোরে হাততালি। আমরা মণ্ডল 2 এর পক্ষ থেকে এই প্রথম রক্তদান শিবিরের আয়োজন করেছি, এবং আমরা কৃতজ্ঞ নৈহাটিবাসীর কাছে তথা অরবিন্দ রোডে সকল ব্যবসায়ী বন্ধুদের কাছে, কারণ তারা আমাদের সাহায্য করে এবং আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এবং
এখানে উপস্থিত থেকে যেইভাবে সহযোগিতা করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা জানাই নৈহাটি থানার আইসি, নৈহাটি হসপিটাল, নৈহাটি পাওয়ার সাপ্লাই অফিস, নৈহাটির আরপিএফ, নৈহাটির জিআরপি স্টাফদের এবং নৈহাটির ট্রাফিক কন্ট্রোল সেকশনকে আমার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়া আমি নৈহাটি মন্ডল 2 এর সকল একনিষ্ঠ কার্যকর্তাকে আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাই তাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্য এবং আমার মন্ডল কমিটির অক্লান্ত পরিশ্রমের জন্য এই রক্তদান শিবির সাফল্যমণ্ডিত হয়েছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের অনুষ্ঠান সূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। একবার সবাই জোর করে বলুন, গৌতম বাসুলি জিন্দাবাদ, গৌতম বাসুলি জিন্দাবাদ, গৌতম বাসুলি জিন্দাবাদ। নমস্কার। রক্তদান শিবির বিজেপির যে নৈহাটি মণ্ডল 2 এর যে সভাপতি গৌতম বাসুলি, তার উদ্যোগে এবং নেতৃত্বে বা তার তত্ত্বাবধানে আহ্বানে অরবিন্দ রোডে একদম যেটা মেন রোড প্রাণকেন্দ্র নৈহাটি, সেই জায়গায় আজ প্রথম উনি রক্তদান শিবির করলেন এবং সবাইকে আনলেন। এখানে এমএলএ এসেছিলেন, প্রত্যেকেই এসেছিলেন, জেলা সভাপতিও এসেছিলেন, আপনিও রাজ্য নেতৃত্ব এসেছেন, ফাল্গুনী পাত্রও এসেছিলেন। কি বলবেন আজকের এই রক্তদান শিবিরে কতটা সার্থক হলো গৌতম বাসুলি? দেখুন, ভারতীয় জনতা পার্টি যার একান্ত এবং আত্মিক চিন্তা ভারতবর্ষ, যে একাত্ম মানবতাবাদের যে দর্শন পৃথিবীতে আমরা দিয়েছি, আমার এবং আমাদের শ্রদ্ধেয় দীনদয়াল উপাধ্যায় যে বিশ্বে যে দর্শন পুঁজিবাদ, রাষ্ট্রবাদ আর একবিংশ শতাব্দীতে যে একাত্ম মানববাদ, মানুষের জন্যই সেবা, মানুষের জন্যই কর্ম, মানুষের জন্যই সরকার, ভারতীয় জনতা পার্টি এই মন্ত্র নিয়ে চলে। সেবাই সংগঠন, যেটা আমি আমার বক্তব্যেও বলেছি। আর এই সেবা ভারতীয় জনতা পার্টি তারা যে যৌথভাবে, একাত্মভাবে, একত্রিতভাবে করতে পারে, তার উদাহরণ আজকের এই অরবিন্দ রোডে ভারতীয় জনতা পার্টির মন্ডল 2 এর যে সুন্দর এবং ব্যবস্থাপিত যে আজকের এই রক্তদান শিবির, এটাই তার প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টি সেবা ছাড়া কিছুই বোঝে না। আর এই সেবাই আমাদের ব্রত, সেবাই আমাদের সংগঠন, আর এটা আমরা জারি রাখবো, এটা আমাদের জারি রয়েছে, আর এই নিয়েই আমরা চলবো। এটাই আমাদের পথে, এটাই আমার পথ চলার শক্তি, এটাই আমাদের পথ চলার বিষয়। এটা আজকে গৌতম, সে তার টিম নিয়ে ভারতীয় জনতা পার্টিতে পথ সাময়িক কিন্তু কার্যকর্তা দীর্ঘস্থায়ী। ভারতীয় জনতা পার্টিতে পদ সাময়িক, পদাধিকারী সাময়িক, কিন্তু কার্যকর্তা দীর্ঘস্থায়ী। আজকে যে পদ নেই সেও কার্যকর্তা, আজকে যে পদে আছে সেও কার্যকর্তা। সুতরাং আজকে গৌতমের দায়িত্বে এবং নেতৃত্বে যে মহান কাজ আমরা এই নৈহাটিতে সকলে মিলে, ওর টিম এবং আমরাও ওর টিমের লোক, আমরা যে এই কাজ করতে পেরেছি, গৌতম যে এই কাজ করতে পেরেছে, এই জন্য এই টিমকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি বলেছিলাম এই ভিড় যদি পরেশদার অফিস অব্দি যেত তাহলে আমি আরও বেশি খুশি হতাম, কারণ এটা দরকার ছিল। আগামী দিন তাহলে গৌতম বাসুলির দিকে সহযোগিতার হাত বাড়িয়ে থাকবেন? গৌতম বাসুলির দিকে হাত বাড়িয়ে থাকবে বলেনি, আমি এক্ষুনি বলেছি যে কার্যকর্তা দীর্ঘস্থায়ী, পদ সাময়িক। সুতরাং কার্যকর্তা বেঁচে থাকবে, পদ হয়তো নাও থাকতে পারে, এটাই ভারতীয়। কি বলবেন আপনার কি রক্তদান শিবির সম্পর্কে কতটা সার্থক হল? সার্থক আমার কার্যক্রম নয়, এটা প্রথমেই আপনাদের চ্যানেলকে বলে রাখি, এটা আমার কার্যক্রম নয়, গৌতম বাসুলির কার্যক্রম নয়, এটা কার্যক্রম হচ্ছে এই টিম ওয়ার্কের কার্যক্রম। আপনি একটু ক্যামেরাটা চারদিকে ঘোরান, তাহলে বুঝতে পারবেন আমাদের টিম, আমাদের টিমের কাজ এটা, সবার সাফল্য এটা, প্রত্যেকটা লোকের সাফল্য আছে, প্রত্যেকটা লোকের সব কিছু জড়িত আছে। দিন রাত
ক্ষেত্রে এনারা আমার সহযোগিতা করেছে, আমার সঙ্গে সাথ দিয়েছে। এটা ভারতীয় জনতা পার্টির সাফল্য, এটা মন্ডল 2 এর সাফল্য। আর মন্ডল 2 হচ্ছে এই পুরো পরিবার, এখানে গৌতম বাসুলি কিচ্ছু নেই। তাহলে পুরো সার্থক হচ্ছে আর এটা এই আপনারা প্রথম জীবনে প্রথম এত রক্তদানও অনেক মানুষ করেছে, ভিড়ও হয়েছে, সবাই এসেছে, তাহলে সার্থক হলো। এটা মন্ডল 2 এর সাফল্য এবং এর পেছনে যেই মানুষটার হাত রয়েছে সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় বিধায়ক। তার প্রচেষ্টা ছাড়া এটা হতো না। তার ইন্সপায়ার আমাদেরকে এইভাবে এগোতে সাহায্য করেছে এবং আমাদের টিমকে এইভাবে কাজে লাগাতে সাহায্য করেছে। এটা তার সাফল্য, ভারতীয় জনতা পার্টির সাফল্য এবং নৈহাটিবাসীর সাফল্য। ধন্যবাদ রইল আমাদের চ্যানেলের তরফ থেকে, ভালো থেকো। BJP जिंदाबाद, BJP